আপনাদেরকে আবারও বলতে চাই, আমাদের দাবি মেনে নেন, আমাদেরকে ক্লাস করার সুযোগ দেন, আমাদেরকে আরো দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদেরকে আরো সুযোগ করে দেন। অবহেলিত নই, আমরা প্রযুক্তির সৈনিক, ভবিষ্যতের রূপকার। আমরা কারিগরি ছাত্র, আমাদের হাতে শুধু কলম নয়, স্ক্রু ড্রাইভার, সার্কিট, সফটওয়্যার, মেশিন। আমরা এই দেশ গড়তে, আমরা এই দেশের ইঞ্জিন। আমরা খুলনায় কারিগরি ছাত্রদের ৬ দফার দাবিতে অবস্থান কর্মসূচি। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আজ সকাল 11টায় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা শাখার উদ্যোগে ৬ দফার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে পদোন্নতিতে অনিয়ম বন্ধ ও দায়ীদের শাস্তি, কারিকুলাম উন্নয়ন, ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদের সুরক্ষা, কারিগরি বহির্ভূত জনবল নিয়োগ বন্ধ, স্বতন্ত্র মন্ত্রণালয় ও কমিশন গঠন, আলাদা কারিগরি বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো। শিক্ষার্থীরা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কারণে এবং বৈধতার কাছে অবৈধ রায় দিয়ে আপনারা আমাদেরকে মাঠে নামিয়েছেন এবং যারা বলতেছেন এই যৌক্তিক আন্দোলনগুলোকে পলিটেকনিক শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে এবং আপনারা বলতেছেন যে আপনাদের নবম গ্রেডের নাকি শুরু হয়েছে যখন ক্রাফট ইনস্ট্রাক্টররা অবৈধভাবে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসছে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমোশন নেবে। এই ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদটা এটা আসলে মূলত ল্যাব সহকারী, তাদের কাজ ল্যাবের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা, এইসব যন্ত্রপাতি দেখাশোনা করা, কিন্তু তারা আসলে শিক্ষক পদে প্রমোশন চাচ্ছে, যেটা তাদের সাথে কখনোই মানায় না। এবং তাদের শিক্ষকতা ব্যাকগ্রাউন্ডের সাথেও আমাদের টিচারদের শিক্ষকতা যে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার এটাও কখনো আসলে সামঞ্জস্য না। এটা আপনারা একটু কাটাকাটি করলেই বুঝতে পারবেন। তো এইটা এখন তারা চাচ্ছে শিক্ষক পদে প্রমোশন, যেটা হাইকোর্ট রায় দিয়েছে। আমাদের মূল দাবি হাইকোর্টের এই রায় বাতিল করতে হবে। এছাড়াও আমাদের 5টা বিভিন্ন দাবি আছে, যেমন আমাদের জন্য স্বতন্ত্র আরেকটা মন্ত্রণালয় করা মূলত কারিগরি শিক্ষার জন্য, তাছাড়া একটা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, আমাদের লাখ লাখ শিক্ষার্থীর জন্য মাত্র একটা প্রতিষ্ঠান বিএসসি করার জন্য, আমাদের উচ্চশিক্ষার জন্য। আমরা তো আসলে চাই নিজেদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে, নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলতে, কিন্তু সেই সুযোগটা আমাদের নাই। আমরা শুধুমাত্র ডুয়েটে পরীক্ষা দিতে পারি এবং যেখানে খুবই সীমিত সিট, মাত্র 120টা সিট। সারা বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বেরোচ্ছে, কিন্তু আমরা আসলে সেইভাবে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাচ্ছি না। তো এজন্য আমাদের জন্য আরেকটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি করা, যেখানে আমরা ডিপ্লোমাটা পরীক্ষা দিতে পারবো। এর বাইরেও আমাদের আরও 4টা যে দাবি রয়েছে, এসব দাবি আগের দিন গতদিন আমাদের মিটিং হয়েছে, কিন্তু আসলে সেখানে শিক্ষা উপদেষ্টা আসে নাই, তার আসার কথা ছিল। এটা আমাদের সাথে একটা কি বলবো। এছাড়া আমাদের কুমিল্লাতে আমাদের ভাইয়ের উপরে অতর্কিত হামলা হয়েছে, এটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন যে কিভাবে নৃশংসভাবে হামলা হয়েছে। আমাদের আন্দোলনটা এখনো চলমান, আমাদের সাথে উপরে প্রতিনিধি কেউ সেভাবে যোগাযোগ করে নাই বা আমাদের শুধু আশ্বাসই রাখছে। আমাদের আন্দোলনটা আজকের না বা 1-2 মাসের আগের না, আমাদের আন্দোলনটা আরো আগে, বলা যায় 21 সাল থেকে আমাদের আন্দোলনটা চলতেছে। কিন্তু আমাদের শুধু আশ্বাসের পরে আশ্বাস দেওয়া হচ্ছে যে আজ দেখা হবে, কাল দেখা হবে, 2 মাস পরে দেখা হবে। তো সেভাবেই আজকের আন্দোলনটা এই পর্যন্ত আসছে। তবে এরপরেও যদি পদক্ষেপ না নেওয়া হয় বা আমাদের আন্দোলন, আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার কোনোরকম যদি আমরা না দেখি, আমরা এর থেকে আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবো। আমরা যে 6 দফা দাবি নিয়ে মাঠে নামছি বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের নেতৃত্বে, আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ইভেন আমাদের গত কিছুদিন আগে আমাদেরকে একটা শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের নামে একটা ছলনা করা হয় সেখানে। এখন আমরা জনদুর্ভোগ কমাতে আমরা আপাতত রাজপথ ব্লকেট বা রেল ব্লকেট বা এরকম কোনো কর্মসূচি দিচ্ছি না। তবে আমরা অবস্থান জানান দিচ্ছি যে আমরা এখনো ঘুমিয়ে পড়ি না, আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন পরবর্তী যে কর্মসূচি দেয়, আমরা বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাদের সাথে একাত্মতা পোষণ করি। আমরা পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ পালন করবো এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো। আমার মনে হয় না এটা অযৌক্তিক, কারণ বাংলাদেশে যদি উন্নতি করতে চান তাহলে আমাদের 6 দফা দাবিটা মানতে হবে। কারণ উন্নত বিশ্বে আমরা দেখি যে তারা কতটা পরিমাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের গুরুত্ব দিই। আমরা কিন্তু বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার হায়ার এতটাই যোগ্যতা মনে করেন আপনারা, যে শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত মনে করেন, তাহলে বাইরের দেশ থেকে কেন ইঞ্জিনিয়ার হায়ার করেন না? আপনারা কেন বাংলাদেশের ইঞ্জিনিয়ার নিয়ে কেন কাজ করেন না? আমি একজন এসএসসি ভোকেশনাল থেকে এসএসসি দিয়েছি, তাহলে এসএসসি
এসএসসি যখন আমি ভোকেশনাল থেকে দিয়েছি, আমার আমার সহমেট যারা তারা এখন আমাদের টিচার হতে চায়। এটা কি কখনো সম্ভব? আমি যেখানে